ঠিক আছে, চলো আমরা এখন শুরু করি। আমরা কন্টেন্টে ঢুকি, তারপরে একটু আগে পিছিয়ে যা করা যায় তাই করবো। ঠিক আছে, তো প্রথম দুইটা ক্লাস হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্স শিক্ষা, তাই তো? বেসিক ম্যাথমেটিক্স শিক্ষা টিক্ষা আমাদের মোটামুটি হয়েছে। এরপর হচ্ছে আমরা একটু একটু করে ডিএসপি কন্টেন্টের দিকে ঢুকবো। আর প্রথম দুইটা ক্লাসের পর আমাদের একটা সিএলপি নেওয়ার কথা। আমি আজকে ক্লাসের পরে তোমাদের গুগল ক্লাসরুমে সিএলপির ঘটনাটা একটু জানাই দিব। ঠিক আছে, আর সিএলপি কবে হবে কেমনে হবে বলে দিব, পরে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। বুঝতে পারছি সবাই? হোয়াটএভার। আজকে আসলে আমরা নিজেদের কন্টেন্টের মধ্যে ঢুকি। কন্টেন্ট গুলো আজকে আমাদের একটু কি বলবো, একটু স্যার মনোযোগ দিয়ে আসসালামু বুঝতে আলাইকুম। হবে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথা স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার একটু। ক্লিয়ার শুনতে পাচ্ছ না? দেখি, তুমি একাই না বাকিরা শুনতে পাচ্ছ না? বাকিরাও শুনতে পাচ্ছ না? রেসপন্স করো তো, কথা বলো। আর আমরা না স্যার, ঠিকই আছে, ঠিকই আছে কথা। শুনতে ঠিক আছে। একটু নিজেরা নিজেদের ইয়েটাকে তো ঠিক রাখো, ইন্টারনেট কানেকশনটাকে ঠিক রাখো, তাহলে আর কি আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট ওয়ান্স এগেইন। যেটা বলছিলাম, যে আজকে আমাদের বিএসপির কিছু কন্টেন্ট আমরা পড়বো। এই কন্টেন্ট গুলো সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া রাখতে হবে, হ্যাঁ। ওই সবসময় যে কথাটা বলি, যে আমাদের আসলে আহ বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বোঝাটা ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে আহ, মানে শুধু কোডটা রান হইলো ব্যাপারটা সেরকম না। কোডটা কেন রান হচ্ছে এবং কোডটা দিয়ে আমরা কি করতে চাচ্ছি সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন পড়ার আগে ডেল্টা ফাংশনটাকে আসলে আমরা একবার দেখে নিই। এটাকে মনে হয় উপর রাখাটা আমাদের জন্য কমফোর্টেবল। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পারতেছো বলো তো? সবাই একটু রেসপন্স করো, যারা যারা কানেক্টেড আছো, যারা আশেপাশে কাউ মাও নাই, রেসপন্স করো, তাহলে আমার কন্টিনিউ করতে জি সুবিধা স্যার। হয়। স্ক্রিনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, যে একটা একটা গ্রাফ, তাই না? গ্রাফের মধ্যে জিরো, জিরোর নিচে লেখা হচ্ছে টাইম স্যাম্পল, অর্থাৎ এক্স এক্সিস হচ্ছে আমাদের টাইম স্যাম্পল, আর ওয়াই এক্সিস হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তো টাইম স্যাম্পল হচ্ছে এক্স এক্সিসে, ওয়াই এক্সিসে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। আর টাইম স্যাম্পলে অর্থাৎ এক্স এক্সিসে আমরা দেখতে পাচ্ছি -4 থেকে +4 পর্যন্ত একটা স্প্যান দেয়া, অর্থাৎ -4 থেকে +4 এর একটা গ্রাফ। এবং ওয়াই এক্সিসে দেখতে পাচ্ছি 0 থেকে 1 পর্যন্ত একটা গ্রাফের মান দেয়া আছে। এখন এই ঘটনাটা আসলে কি, ঘটনাটা খেয়াল করে দেখো, এটা একটা কার্ভ বা এটা একটা রিপ্রেজেন্টেশন। কার্ভ বলা ঠিক না, এটা একটা ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশন। ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশনে কি দেখতেছি, যে যখন জিরো তখন আমাদের একটা মাত্র স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, বা একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, বা একটা পালস দেখতে পাচ্ছি। এই পালসটা কি, যখন মান হচ্ছে জিরো তখন পালসের মান হচ্ছে ওয়ান। এবং এই ওয়ান ছাড়া বাকি যে সময়গুলো, অর্থাৎ -4 থেকে +4 পর্যন্ত সবগুলো মান আমাদের কত বলো? শূন্য। এটুকু বুঝতে পারছি? কথা বলো, আমার কথা জি শুনতেছো? স্যার। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছি। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন আরেকটা নাম কি বলো আমাদের? ডেল্টা ফাংশন আরেকটা নাম হচ্ছে আমাদের ইউনিট স্টেপ, ইউনিট স্টেপ না, ইউনিট ইম্পালস ফাংশন, তাই না? ডেল্টা ফাংশন আরেকটা নাম হচ্ছে ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশনের সংজ্ঞা কি ছিল? ইম্পালস ফাংশনের সংজ্ঞা ছিল যে জিরো থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মান শূন্য, শুধুমাত্র জিরোর জন্য মান হচ্ছে ওয়ান। এটা আমাদের ইম্পালস ফাংশনের সংজ্ঞা। ডিএসপির একদম বেসিক জিনিস, আমি অবশ্যই জানি তোমরা এটা থিওরি ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। আই হোপ তোমরা বুঝছো, আর যদি না বুঝো তাহলে এটা হচ্ছে ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন আরেকটা নাম কি? ডেল্টা ফাংশন। জিনিসটা কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত জিরো ছাড়া সকল ক্ষেত্রে মান হচ্ছে আমাদের। এই যে দেখলাম, এখন দেখো, এখন ম্যাথল্যাবে যখন আমরা প্লট করব, তখন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটা তো আসলে আমাদের এভাবে গ্রাফ আঁকা তো সম্ভব না, যে একদম -ইনফিনিটি মানে কি একদম ইনফিনিটি থেকে শুরু করব, পজিটিভ ইনফিনিটির দিকে যাব। এটা তো আসলে কি বলবো, আহ তাত্ত্বিক ভাবে মুখে বলা সোজা, বাট রিয়েলিস্টিক লাইফে তো এরকম গ্রাফ প্লট করা সম্ভব না। বুঝতে পারছি? সো জি আমরা স্যার। এই ডেল্টা ফাংশনটাকে প্লট করার জন্য আমরা যে এক্স এক্সিস এর মান নিছি, সেটা নিচে হচ্ছে -4 থেকে +4 পর্যন্ত। বুঝতে পারছি? তো আমরা দেখতে পাচ্ছি -4 থেকে +4 পর্যন্ত সবগুলো মান হচ্ছে জিরো, শুধু জিরোর ক্ষেত্রে মান হচ্ছে আমাদের ওয়ান। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ইম্পালস ফাংশনটাকে, ইম্পালস ফাংশনটা আউটপুট আসে এমন একটা কোড আমরা বর্তমানে লিখবো। বুঝতে পারছি? আরেকটু বুঝে নেই, খেয়াল করো, আমরা যখন গত ক্লাসে আমরা প্লট করা শিখছি এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর, তাই না? এক্স এক্সিস জি বরাবর স্যার। এবং ওয়াই এক্সিস বরাবর আমরা প্লট করা শিখছি। আমরা এখানেও প্লট করব, কিন্তু আগের প্লট গুলো আমরা শিখছিলাম হচ্ছে কন্টিনিউয়াস টাইম প্লট। এই মুহূর্তে শিখবো আমরা ডিসক্রিট টাইম প্লট।
এমন এমন টাইপের ডিসক্রিট টাইম প্লট করতে চাইবো যেটা হচ্ছে -4 থেকে +4 পর্যন্ত সবগুলোর মান 0, শুধুমাত্র শূন্যের ক্ষেত্রে মান হচ্ছে 1। প্ল্যানটা বুঝতে পারছি সবাই? কথা বলো। কথা বলে না, আচ্ছা কথা না বললেও ধরে নিলাম বুঝতে পারছো, কিছু করার নাই। এখন দেখো, স্যার। এখন বোঝার পরে এখন কেমনে প্লট করবো সেটা আমরা দেখি। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম n। n ইকুয়ালস টু একটা ভ্যারিয়েবল নিলাম, যে ভ্যারিয়েবলটার মান লিখলাম হচ্ছে -4:4। খেয়াল করো, n একটা ভ্যারিয়েবল যেটার মান ইকুয়ালস টু -4:4। আমরা জানি কোলন অপারেটরের কাজ কি। কোলন অপারেটরের কাজ হচ্ছে দুইটা দুইটা পয়েন্টের মাঝখানে যতগুলা নাম্বার আছে সবগুলো আমাদেরকে শো করবে। অর্থাৎ -4 থেকে +4 পর্যন্ত যতগুলা নাম্বার হয় সেগুলো কোথায় গিয়ে সেভ করবে? n এর মাঝখানে। অর্থাৎ n একটা ভ্যারিয়েবল যেটার মান কত হবে? -4 থেকে +4 পর্যন্ত। এটুকু বুঝতে পারছি? কথা বলো। আমরা একটু দেখাই। ধরো শুধু এনটাকে যদি আমরা রান দেই, শুধু এনটা আমরা এখানে আনলাম, এনে নিয়ে পেস্ট করলাম, রান দিলাম, দেখো এন এর মান -4, -3, -2, -1, 0 এত। দেখতে পাচ্ছি? এখন আমরা আরেকটা কাজ করি, সেটা লিখলাম LENGTH, লেন্থ অফ ব্র্যাকেটের ভিতর লিখলাম হচ্ছে কত লিখলাম? লিখলাম n। লিখে একটা এন্টার দিলাম। দেখার পর দেখো লেন্থ অফ n মানে n যে আমাদের ভ্যারিয়েবল ছিল বা n যে আমাদের ভেক্টরটা ছিল সেটার মধ্যে মান কয়টা আছে? সেটা হচ্ছে আমাদের 9টা। একটু বুঝতে পারছি? বলো। আচ্ছা, জি স্যার। তোমরা রেসপন্স করতে দুঃখ পাও, আমি বলি, ঠিক আছে। n মানে হচ্ছে 9, তার মানে n এর মধ্যে আমাদের কয়টা ভ্যারিয়েবল আছে? 9টা ভ্যারিয়েবল আছে। সো এখন আমাদের প্ল্যান কি? একটু আগে যে আমরা কার্ভটা দেখলাম বা একটু আগে যে আমরা গ্রাফটা দেখলাম, এই গ্রাফের মধ্যে কি দেখছি? -4 থেকে 4 পর্যন্ত এই যে 9টা মান, এটা আমরা কোর্সে বসানোর প্ল্যান করতেছি মনে মনে এক্স এক্সিসে। অর্থাৎ n জি। ভ্যারিয়েবলটাকে আমরা কোথায় প্লট করব? এক্স এক্সিসে প্লট করব। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্ল্যান। এখন আরেকবার আমরা গ্রাফটার দিকে তাকাই। গ্রাফটার দিকে তাকাই দেখছি কি ওয়াই এক্সিস এর মান কি হবে? ওয়াই এক্সিস এর মান শুধু 0 এর জন্য 1, বাকি সবগুলোর জন্য 0। শুধুমাত্র 0 এর জন্য মান হচ্ছে 1 আর বাকি সবগুলোর জন্য মান হচ্ছে 0। সেই ঘটনাটাই আমরা এই যে দেখো একটা আরেকটা ভেক্টরের মধ্যে বসাইতেছি। এইটার আমরা নাম দিলাম, এই ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে ডেল্টা আন্ডারস্কোর এন। আরেকটা ভ্যারিয়েবল নিলাম, কি বলতেছি? ডেল্টা আন্ডারস্কোর এন। এই ডেল্টা আন্ডারস্কোর এন এর আন্ডারে আমরা 9টা মান নিব। 9টা মান কি কি দেখো? প্রথমে 4টা 0, তারপরে একটা 1, তারপরে আবার 4টা 0। 4টা 0, একটা 1, 4টা 0। কেন এই জিনিসটা নিচ্ছি একটু বুঝে নাও। যে আমাদের ইচ্ছা হচ্ছে 0 এর জন্য মান বসাবো 1, 4 এর জন্য -4 এর জন্য 0, -3 এর জন্য 0, -2 এর জন্য 1 এর জন্য 0, 0 এর জন্য 1, আবার 1 2 3 4 এদের জন্য হচ্ছে 0। এই ঘটনাটাই আমরা ঘটালাম দেখো এই আরেকটা ভ্যারিয়েবলের মাঝখানে। ভ্যারিয়েবলটার নাম দিলাম কি বলো? ডেল্টা আন্ডারস্কোর এন। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কে আমরা এক্স এক্সিসে বসাবো আর ডেল্টা আন্ডারস্কোর এন কে আমরা কোন এক্সিসে বসাবো? ওয়াই এক্সিসে বসাবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। এখন বসানোর জন্য কি করতেছি দেখো, আমরা নতুন একটা কমান্ড ব্যবহার করছি, সেটা নাম হচ্ছে স্টেম। কি বললাম? STEM, স্টেম। স্টেম কমান্ডের কাজ কি? স্টেম কমান্ডের কাজ হচ্ছে এখন কোনো কন্টিনিউয়াস টাইম প্লটিং করতে চাচ্ছিলাম, তখন আমরা কমান্ডটা ব্যবহার করতাম হচ্ছে প্লট, PLOT। প্লট দিয়ে এক্স এক্সিস এর মান দিতাম আর ওয়াই এক্সিস এর মান দিতাম। এখন আমাদের কাজ কি? এখন আমরা একটা ডিসক্রিট টাইম প্লট করব। ডিসক্রিট টাইম প্লট কথাটার মানে কি? ডিসক্রিট টাইম প্লট কথাটার মানে হচ্ছে যে যেই বিন্দুটা হবে সেই বিন্দুটার সাথে এক্স এক্সিস এর উপর একটা আমরা লম্ব আঁকবো। অর্থাৎ বিন্দুটার সাথে এক্স এক্সিস এর উপর একটা লম্ব। এই ধরনের রিপ্রেজেন্টেশনকে বলা হয় হচ্ছে ললিপপ নোটেশন। অর্থাৎ যখন আমরা ডিসক্রিট টাইম রিপ্রেজেন্টেশন করতে যাচ্ছি তখন আমাদের কোন বিল্ডিং ফাংশনটা ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে স্টেম। বুঝতে পারছি? এখন স্টেম লেখার সিনট্যাক্সটা একটু বুঝি। স্টেম লেখার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে বসাইতে হবে এক্স এক্সিস এর মান, অর্থাৎ এক্স এক্সিসে তুমি যার মানকে বসাইতে চাও। যেহেতু আমরা এখন এক্স এ এন এর মানকে বসাইতে চাই, তাহলে স্টেম এর পরে প্রথমে লিখলাম এন, তারপরে সিনট্যাক্স হচ্ছে লিখতে হবে ওয়াই এক্সিস এর মান। তাই আমরা এখানে লিখলাম হচ্ছে ডেল্টা আন্ডারস্কোর এন। অর্থাৎ এন হচ্ছে এন কে বসালাম এক্স এক্সিসে, ডেল্টা আন্ডারস্কোর এন কে বসালাম আমরা ওয়াই এক্সিসে। বুঝতে পারছি? এরপর দেখো জি স্যার। নিচে দুটো কথা লেখা, একটা হচ্ছে এক্স লেভেল আর ওয়াই লেভেল। অর্থাৎ মানে এক্স এক্সিস এর নাম কি দিতে চাও আর ওয়াই এক্সিস এর নাম তুমি কি দিতে চাও। এক্স লেভেলে আমরা লিখলাম টাইম স্যাম্পল, কারণ আমরা জানি ডিসক্রিট টাইম সিগন্যালের এক্স লেভেলে থাকে হচ্ছে টাইম স্যাম্পল, আর ওয়াই এক্সিসে কি থাকে আমাদের? অ্যামপ্লিটিউড। বুঝতে পারছি? এই ঘটনাটাই লিখলাম। লেখার পর আমরা যখন একটা রান দিব, রান দেওয়ার পরে আমাদের যেই কার্ভটা আসার এই কার্ভটা চলে আসবে। আমরা কিভাবে এই ডেল্টা ফাংশনটা প্লট করলাম এটা কি বুঝতে পারছি? কথা বলো। জি স্যার, বুঝতে পারছি স্যার।
আছে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা ডেল্টা ফাংশন বানানোর একটা পদ্ধতি দেখলাম, আমাদের আরো কয়েকটা পদ্ধতি দেখতে হবে। আসলে ডেল্টা ফাংশন দেখার আরো কয়েকটা পদ্ধতি আমরা বের করি। আসলে এটা ছোট করতে পারলে অনেক সুবিধা হতো। আচ্ছা, ওদেরকে আমি ডাউনলোড করছি, আই হোপ ডাউনলোড করছি। স্ক্রিপ্টটা মনে হয় ডাউনলোড করে রাখছে, নাহলে বারবার কাট করা হয়তো একটু সময় সাপেক্ষ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? না, আমি ডাউনলোড করি নাই। ডাউনলোড করে ফেলি, তোমরা একটু ওয়েট করো। আর আর এই জিনিসগুলো আমি তোমাদেরকে অবশ্যই গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সো তোমাদের এখানে পেন খাওয়ার কিছু থাকবে না। ডিএসপি ক্লাস 1 এটা। এখন আসলে আমরা ডেল্টা ফাংশন প্লট করার একটা স্মার্ট তরিকা শিখবো। আগে যেভাবে আমরা প্লট করছিলাম, এটার চাইতে একটা কম্পারেটিভলি স্মার্ট তরিকা শিখবো, সেটা আমরা একটু দেখি। সবাই একটু মনে দাও। দেখো, এই কোডটাকে আগে রান দেই, তারপর তোমাদেরকে বুঝায় বলতেছি। এটার নাম দিয়ে হচ্ছে ডেল্টা আন্ডারস্কোর 2। দেখো, এখানে আমরা স্ক্রিনের মধ্যে কি দেখতে পারতেছি, এটাও একটা ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন মানে হচ্ছে জিরোর জন্য মান হচ্ছে 1, আর অন্য সবার জন্য মান হচ্ছে 0। তবে আগের কথা এই কোডের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আগে আমরা এক্স এক্সিস এর মান নিছিলাম হচ্ছে -4 থেকে 4। আগে কি আমরা কি করছিলাম বলো, এক্স এক্সিস এর মান নিছিলাম হচ্ছে -4 থেকে 4। এখন এই স্প্যানটাকে বাড়ায় আমরা কোথায় নিয়ে গেছি দেখো, -100 থেকে 100 পর্যন্ত। কারণ আমরা জানি ডেল্টা ফাংশনের অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, ডেল্টা ফাংশনের শুরু হবে হচ্ছে -ইনফিনিটি থেকে এবং যাবে হচ্ছে আমাদের +ইনফিনিটি পর্যন্ত। সো যেহেতু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি আমাদের জন্য পসিবল না, তো আমরা একটা ভাইব ক্রিয়েট করতে চাইলাম যেটা অনেক লম্বা জিনিস। লম্বা প্রকাশ করার জন্য কি করলাম, এখন আমরা এক্স এক্সিস এর মান নিতেছি -100 থেকে 100 পর্যন্ত। আর ওয়াই এক্সিস যেহেতু 0 থেকে 1, তাই এটা হচ্ছে আমাদের 0 থেকে 1। খেয়াল করে দেখো, এক্স এক্সিস এর মান হচ্ছে -100 থেকে 100 পর্যন্ত, আর ওয়াই এক্সিস এর মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। জিরোর জন্য মান হচ্ছে 1, আর বাকি সকল ক্ষেত্রে মান হচ্ছে আমাদের 0। ঠিক আছে? এই আউটপুটটা আমাদের আনতে হবে, বা এটা আমাদেরকে প্লট করতে হবে। তার মানে আমাদেরকে এমন একটা কোড করতে হবে যাতে আমরা এই আউটপুটটা দেখতে পারি। এখন আসো কোডটা কেমনে করবো সেটা একটু দেখি। গত কোডের দিকে যদি আমরা একটু তাকায় দেখি, দেখো যে গত কোডে আমরা কি করছিলাম, ওই এক্স এক্সিস এর মানগুলা বা ওয়াই এক্সিস এর মানগুলা নেয়ার জন্য কি করছিলাম, প্রথমে 4টা 0 দিছি, তারপর একটা 1 দিছি, তারপর 4টা 0 দিছি। সেম পলিসি যদি আমরা এখানেও অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত, প্রথমে 100টা 0 দেওয়া, তারপরে একটা 1 দেওয়া উচিত, তারপরে আরো 100টা 0 দেওয়া উচিত। এখন 100টা 0, তারপরে একটা 1, তারপর আবার 100টা 0, এটা প্যারাদায়ক না বলো তো? জীবনে অনেক প্যারা হয়ে যায় না, কথা কও। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো যেহেতু আমরা প্রোগ্রামিং করতেছি এবং আমরা স্মার্ট পোলাপান হতে চাই, আমাদেরকে এমন পদ্ধতি অবলম্বন করে যাতে বৈশা বৈশা 100 বার 0 টাইপ করতে না হয়, সেটাই যেন করতে না হয়, সেই কাজটা আমরা এখানে করছি। দেখো, প্রথমটা আগের মতোই, -n=-100:100। আগে আমরা কি করছিলাম, n=-4:4, মানে -4 থেকে +4 পর্যন্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে জাস্ট চেঞ্জ কি করলাম বলো, -100:100, অর্থাৎ -100 থেকে 100 পর্যন্ত মোট 201টা মান আমাদের কোন ভ্যারিয়েবলের মধ্যে সেভ হবে, সেটা হচ্ছে n এর মধ্যে। n একটা ভেক্টর, যেটা হচ্ছে 201টা। এখন পরবর্তী লাইনটা দেখো, এটা তোমাদের একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, খুব রিল্যাক্স, খুব রিল্যাক্স। ডেল্টা আন্ডারস্কোর এন, যেখানে আমরা 4টা 0 দিছিলাম, পরে একটা 1 দিছিলাম, পরে আবার 4টা 0 দিছিলাম। কিন্তু দেখো, এখানে আমরা একটা স্মার্ট মুভ অবলম্বন করছি। সেই প্রথমে একটা আমরা যে ম্যাট্রিক্স জেনারেটর যখন পড়ছিলাম, তখন তোমাদের জেরোস পড়ানো হয়েছিল, মনে আছে? জেরোস ওয়ান্স। জেরোস কি ছিল? জেরোস ছিল এমন একটা ম্যাট্রিক্স তৈরি করবে যার সবগুলো উপাদান হচ্ছে 0, এবং আমরা নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস আমরা আর্গুমেন্ট হিসেবে দিচ্ছিলাম। এবং রোজ কলাম কি ছিল, প্রথমে নাম্বার অফ রোজ, পরে নাম্বার অফ কলামস দিচ্ছিলাম। এখানে আমরা জেরোজ আন্ডারে কি লিখলাম দেখো, প্রথমটা হচ্ছে নাম্বার অফ রোজ, পরেরটা হচ্ছে নাম্বার অফ কলামস। আমরা জেরোস এর আন্ডারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর্গুমেন্ট কি দিচ্ছি, প্রথমে দিচ্ছি একটা 1, তারপরে দিচ্ছি হচ্ছে একটা 100। তার মানে একটা রো এবং 100টা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলতেছি, যার সবগুলো উপাদান হচ্ছে 0। বুঝতে পারছি? জেরোস 1, 100, এই কথাটার মানে কি, এমন একটা ম্যাট্রিক্স তৈরি করবে যার একটা রো থাকবে এবং 100টা কলাম থাকবে এবং সবগুলো উপাদান থাকবে হচ্ছে 0। অর্থাৎ ওই একটু আগে আমরা যে প্যারাটা খাচ্ছিলাম যে 100টা 0 লিখতে হবে, ওই 100টা 0 লেখার পেন থেকে বাঁচলাম কি, জেরোস ব্যবহার করে। জেরোস কি ছিল, আমাদের ম্যাট্রিক্স জেনারেটরের আন্ডারে একটা জিনিস ছিল।
অর্থাৎ এই যে ছোট্ট এতটুক লাইনের এগেনস্টে, ছোট এই লাইনটার এগেনস্টে আমরা কি পাই গেলাম? 100টা শূন্য পাই গেছি। সবাই বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটা ঘটনা ঘটাইলাম, এরপর একটা স্পেস দিলাম। স্পেস আমাদের কি ছিল বলো? কলাম সেপারেটর। অর্থাৎ 100টা শূন্য, 100টা শূন্যর পর একটা দিলাম, অর্থাৎ 100টা শূন্য ছিল কি 100টা কলাম আকারে ছিল। 101 নাম্বার কলামে কে বসলো? একটা স্পেস দেওয়ার পর দিলাম একটা 1, তার মানে 101 নাম্বার কলামে কি আসলো? আমাদের একটা 1 আসলো। তারপরে দিলাম আরেকটা স্পেস, আরেকটা স্পেস দেওয়ার পর কি হলো? আরেকটা কলাম তৈরি হলো। কলাম তৈরি হওয়ার পর আমরা কি লিখতেছি? আবার লিখতেছি হচ্ছে 01:100। তার মানে এখানে আরো 100টা শূন্য তৈরি হচ্ছে। অর্থাৎ প্রথম জেরোস কমান্ডের জন্য 100টা শূন্য, তারপর একটা 1, তারপর আবার জেরোস এর জন্য 100টা শূন্য। যার ফলে আমাদের কি হলো? ডে আন্ডারস্কোর এন, এই ভ্যারিয়েবলটার আন্ডারে 201টা ভ্যালু আমাদের রেডি হয়ে গেল। কথাটা বুঝতে পারছি সবাই? অবভিয়াসলি বুঝতে পারছো, না বোঝার কিচ্ছু নাই। তারপরে কাজ আগের মতোই, তারপরে কাজকে আমরা বললাম স্টেম, অর্থাৎ ওই যে আমরা ডিসক্রিট টাইম প্লট করতে চাই। ডিসক্রিট টাইম প্লট করার জন্য আমাদের বিল্ডিং ফাংশনটা হচ্ছে স্টেম এন কমা ডেল্টা আন্ডারস্কোর এন। এন এর মান হচ্ছে 201টা, ডেল্টা আন্ডারস্কোর এন এর মান হচ্ছে 201টা। এরপর এক্স লেভেল ওয়াই লেভেল দেওয়ার পর তোমরা যখন রান দিবা, রান দেওয়ার পরে কোডের একটা নাম দিতে বলবে, কোডের নাম দিবা, দেওয়ার পর আমাদের সুন্দর করে এই আউটপুটটা চলে আসবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলো। ওকে ফাইন, তুমি নীরবতা পালন করতে চাচ্ছ, আমিও নীরবতা পালন করি। মানে ব্যাপারটা হয়েছে এরকম যে ক্লাস এখন দায় সারা হয়ে গেছে, তোমাদের কোনো চ্যাটবোর্ড নাই, দায় চিল্লায় খোলানো যায় না। হোয়াটএভার। স্যার এই জিরোসটা একটু যদি আবার একটু। মানে যখন বলতেছিলাম তখন কি শোনো নাই? আচ্ছা আমি আবার বলতেছি, অবশ্যই বলতেছি, বাট আমি রিকোয়েস্ট করবো একটু সাথে সাথে থাক। করতেছিলাম। হ্যাঁ, জেরোস জিনিসটা কি ছিল? জেরোস ছিল হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স জেনারেটর। ম্যাট্রিক্স জেনারেটর আমরা আগের ক্লাসে পড়ে আসছি। আগের ক্লাস যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে জিনিসটা আছে। জেরোস হচ্ছে একটা বিল্ডিং ফাংশন যেটার কাজ হচ্ছে এমন ম্যাট্রিক্স তৈরি করা যার সবগুলো উপাদান হচ্ছে শূন্য। আর এই জেরোস জেরোস কমান্ডটা দুইটা আর্গুমেন্ট নেয়। এটা প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথমে হচ্ছে নাম্বার অফ রোজ, পর হচ্ছে নাম্বার অফ কলামস। অর্থাৎ 1 100 দিয়ে জেরোস 1 100 এইটুকু দিয়ে আমরা বোঝাইতেছি যে এমন একটা ম্যাট্রিক্স তৈরি করো যার সবগুলো উপাদান শূন্য হবে এবং যার কলাম থাকবে 100টা, রো থাকবে একটা। বুঝতে পারছি এখন? জিরোস। হ্যাঁ, জি স্যার। স্যার এটা এটা আমি দিয়ে যে বলি স্যার -100 থেকে +100 স্যার। হ্যাঁ, -100 থেকে +100 কি এটা? সমস্যা কি বলো? বলো বলো, এটা সমস্যাটা কি? স্যার এটা এই জিরোসের স্যার, কিন্তু এটা একজন একজন কল্পনা করতে এটা হ্যাঁ, কিভাবে বলো। হইলো? মানে স্যার কোনটা আমরা যে কিভাবে একটা হলো? স্যার আচ্ছা, এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে অনেকগুলা ভ্যালু নিয়ে আইসা আনার জন্য এটা করলাম না। হ্যাঁ, ওটা আর কি কিভাবে আসলো কল্পনা করতে পারতাছি না স্যার। কল্পনা করতে পারবো না কেন? কল্পনা করতে না পারলে রিয়েলিস্টিক ভাবে দেখবা। ধরো আমরা এই যে এন ভেরিয়েবলটাকে কমান্ড উইন্ডোতে রান করে দেখো, তোমাদের কি বলছিলাম? কমান্ড উইন্ডো তো ক্যালকুলেটরের মতো। এইটাই যদি কল্পনা করতে না পারো সামনে কি হবে তোমাদের? আমি তো ভয় পাইতেছি। দেখো কমান্ডটা কি দিলাম? n ইকুয়ালস টু -100 থেকে 100। কোলন অপারেটর কাজ কি ছিল? -100 থেকে শুরু করবে, এক করে বাড়াতে এটা বাড়াতে 100 পর্যন্ত যাবে। তাহলে প্রথম জি উপাদান হচ্ছে -100, তারপর -99, এভাবে যেতে 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 লাস্ট উপাদান কত বলো? লাস্টের উপাদান 100। না না, দেরি হবে, খাই ফেলো। লাস্ট উপাদান হচ্ছে 100। বুঝতে পারছি এখন? কল্পনায় আসছে এখন? এটা তো বুঝছি স্যার, এটা তো বুঝছি স্যার। তাহলে এইটা কল্পনা করতে পারছো না? ডেল্টা আন্ডারস্কোর এন। জি দাঁড়াও, তোমাদের কল্পনার ব্যবস্থা করতেছি। এইটাই এইটাই ক্লাস ইন্টারেক্টিভ থাকতে হবে। যে জিনিসটা বুঝবা না সেটা বলতে হবে, তাইলে আমি ভেড়ার মতো ভ্যা ভ্যা করে গেলাম, তোমরা গাধার মতো বসে থাকলা, তাইলে হইলো? দেখো ডেল্টা আন্ডারস্কোর এন, জেরোস 1,100, এটার জন্য 100টা শূন্য, তাই তো? জি দেখো স্যার। আমাদের নিচে শূন্য 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 অসংখ্য শূন্য জেনারেট হয়েছে। বুঝতে পারছি? তারপরে জি কি? তারপরে হচ্ছে পরে একটা ওয়ান। ওয়ান দেওয়ার আগে এটাও মনে রাখতে হবে যেখানে একটা স্পেস আছে। স্পেস মানে হচ্ছে কলাম সেপারেটর। অর্থাৎ 100টা শূন্য তৈরি হল। 100টা শূন্য কিরকম? আবার ভালো মতো বড় 1,100। 1,100 কথাটার মানে কি? একটা রো 100টা কলাম বিশিষ্ট একটা আর ম্যাট্রিক্স 100 তৈরি কলাম। করবে। একটা রো 100টা কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স তৈরি করবে যার সবগুলো উপাদান হচ্ছে শূন্য। এরপর একটা স্পেস মানে আরেকটা কলাম, 101 নাম্বার কলামে কে বসবে? 1 বসবে। তারপর আরেকটা স্পেস, অর্থাৎ 101 নাম্বার কলামের পরে নতুন কয়টা বসবে? ওইখানে আবার
জেরোস 1, এটা 100, তার মানে আরো 100টা শূন্য গিয়ে ওই, বসবে। এখন বুঝতে পারছি? জি স্যার। এখন তো স্যার এক জি স্যার। লাইনের মধ্যে দেখ কি যে 202টা হয়ে গেল স্যার। 202টা না, 201টা। এই ওটা তো 201 কলা। আর এই লিগে দিক দিয়ে 200। এদিকে 100, এটার জন্য 100, এটার জন্য 1, এটার জন্য 100, কত হইলো? 201। আর এটা বিশ্বাস না হলে তুমি এখানে আবার চেক করবা, কি লিখবা, এই কমান্ডটা মনে রাখতে হবে, লেন্থ, LENGTH, লেন্থ অফ ভ্যারিয়েবলটার নাম বলো, ভ্যারিয়েবলটার নাম কি? ডেল্টা আন্ডারস্কোর এন, তাই তো? ডেল্টা জি স্যার। আন্ডারস্কোর এন, যে একটা এন্টার দাও, দেখো কয়টা ভ্যালু তোমাদেরকে বলে দিবে, যে 201। 201টা। বুঝতে পারছো? মানে স্যার যদি আমি বুঝি তাহলে আর কি, যেমন যদি আমি 4টা জিরো মাঝখানে একটা 1 পরে যদি 4টা জিরো এই হিসাবে ধরি তাহলে আর কি বিষয়টা এরকম আর কি। বিষয়টা এরকম। মানে 100টার পরিবর্তে যদি আমি ছোট করে ধরি 4টা, পরে মাঝখানে একটা 1, পরে আবার 4টা জিরো। বুঝতে পারছো এখন? জি স্যার। ঠিক আছে, এখন স্টেম, এই লাইনটা তুমি নিশ্চয়ই বুঝছো। স্টেম মানে হচ্ছে স্যার এই ডিসক্রিট টাইম লাইনটা স্যার কনভার্টার। আমি বুঝি নাই স্যার, একটু বুঝাই দেন স্যার। তুমি কি বুঝো নাই সেটা বলো একটু, তুমি কোনটা বুঝো স্যার নাই? ওই যে প্রথম দিকে স্যার টানা আমাদের ক্লাস ছিল, তো পরে স্যার একটু খাইতে গেছিলাম, ওই স্টিম ওই দিকে বুঝছি স্যার। স্যার তুমি স্টিম এন ডেল্টা। তুমি রেকর্ডিং দেখে নাও, রেকর্ডিং এর মধ্যে বিস্তারিত বলা আছে। তুমি খাইতে যাবা, তারপরে সেম আচ্ছা জিনিস ঠিক আবার আছে। রিপিট করতে হবে, এটা পসিবল না यार, একটু বোঝা উচিত, কারণ এখানে আরো ছাত্র আছে। আমি তোমাদের রেকর্ডিং দিয়ে দিব, পরে আবার দেখে নিও। আর রেকর্ডিং দেখা যারা যারা বুঝবা না, তারা আমার রুমে চলে আসবা। আবার বলতেছি, রেকর্ডিং এর মধ্যে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করতেছি, রেকর্ডিং তোমাদের জন্য থাকবে। তারপরে যারা বুঝবা না, প্লিজ ফিল ফ্রি টু কাম টু মাই রুম, ওকে? ওকে কথা স্যার। বলো। স্যার আপনি হোস্টেলে থাকেন স্যার? হোস্টেলে থাকবো? হোস্টেলে থাকবো কেন? হোস্টেলে থাকবো কেন? অফিস রুমের কথা বলতেছে, হোস্টেলে থাকবে কেন স্যার? ও আচ্ছা, ফ্যাকাল্টি রুমে। তোমরা হোস্টেল মানে ভার্সিটি হোস্টেল ক্লাসের টাইমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইয়েতে ডেস্কে চলে আসবা, ডেস্কে না, আমারই ভুল হয়েছে, রুম না বলে ডেস্ক বললে তোমাদের মধ্যে কনফিউশনটা হয়তো হইতো না। পরেবার। আচ্ছা, আমার বলো না তোমাদের দুরুজা, বলো না আমার, একটা জিনিস একটু মনে রাখো, ম্যাটল্যাব এমন একটা জিনিস, তুমি যদি আগের একটা ক্লাস বা আগের একটা কমান্ড, বুঝায় কল দেয় কেন, আগের একটা ক্লাস, আমার কথা সবাই শুনতে পারতেছো? কথা জি বলো। স্যার, শুনতে আমি বলতেছি, পাইতেছি আগের স্যার। কোন আগের কোন একটা ক্লাস অথবা আগের কোন একটা কমান্ড যদি বোঝার বাকি থাকে, তাহলে পরের দিন ক্লাস বা কমান্ড কোনোটাই বুঝবা না। বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আগের ভিডিও যেই ক্লাসের রেকর্ডিং গুলো দেওয়া হয়েছে, একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো দেখবা। কারণ আবার বলতেছি, কোন একটা ক্লাস মিস গেলে অথবা কোন একটা কমান্ড যদি মিস থাকে, পরে দিলে কমান্ড বুঝবা না। প্রোগ্রামিং ইজ নট দ্যাট ইজি যদি তোমরা এর প্রতি একটু সময় ইনভেস্ট না করো। বুঝতে পারছি? আর প্লিজ জি আমার স্যার। সাথে সাথে থাকবা, মানে যখন একটা জিনিস বুঝাবো, না বুঝলে সাথে সাথে আমাকে বলবা, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। বুঝতে পারছি? ঠিক আছে, জি আসো। স্যার। এখন আমরা একদম চরম স্মার্ট একটা কোড করব, মানে এতটা স্মার্ট, এটা আহ আমার মনে হয় তোমাদেরকে এটা বুঝাইতে আমার একটু কষ্ট হবে, তারপর আমি আমার মতো চেষ্টা করব। এই কোডটা অনেক স্মার্ট, এই কোডটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে প্রোগ্রামিং কি বলবো, কত স্মার্ট মানুষের কাজ। হোয়াটএভার, আসো প্রথম থেকে আসি। তার আগে কোডটাকে রান দেই, কোডটাকে রান দেওয়ার পরে তোমাদেরকে বোঝানো শুরু করি। কোডটাকে, এটা নাম কি দিলাম ধরো, ডেল্টা আন্ডারস্কোর 3, 3 নম্বর ডেল্টা ফাংশন আকার একটা পলিসি আমরা দিলাম। একইভাবে রান দেওয়ার পর দেখো আমাদের একটা ডেল্টা ফাংশনই আসছে। ডেল্টা ফাংশনটা কত? -100 থেকে 100 পর্যন্ত এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে 0 থেকে 1 পর্যন্ত। এইটুকু তো বুঝতে পারছি, সেম আগেরটার মতো চিত্র। এইটুকু বুঝতে পারো আপত্তি আছে? না কথা বলো। স্যার। ঠিক আছে, আই না হোপ স্যার। তোমাদের আপত্তি না। এখন আসো, লাইন বাই লাইন আসি। প্রথম লাইন, n ইকুয়ালস টু -100:100, এই লাইনটা অলরেডি দুইবার আগের দুইটা কোডে বুঝাই ফেলছি, এটা আই হোপ তোমাদের কোনো অসুবিধা নাই। তারপরে যদি কারো Yes, অসুবিধা, sir. আরেকবার বলতে পারো, অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা লাইন এবং এটা একটা মারাত্মক স্মার্ট লাইন। কি বলতেছি? এটা আমার খুব পছন্দের একটা লাইন এবং মারাত্মক স্মার্ট একটা লাইন। স্মার্ট লাইনটা কেমনে? খেয়াল করো, এখানে সমান সমানের কতগুলো আছে? সমান সমান মোট 3টা, তাই না? 3টা সমান সমান, কিন্তু এটা সমান সমান হইলেও আলাদা আলাদা করে আমাদেরকে বুঝতে হবে। যেমন এইখানে যে ডাবল ইকুয়ালস আছে, খেয়াল করে দেখছো, ডাবল ইকুয়ালস আমাদের কি ছিল বলো? রিলেশনাল অপারেটর। একটার মধ্যে আমরা আরেকটা গত রাখা। ক্লাসে আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, ডাবল ইকুয়ালস মানে হচ্ছে রিলেশনাল অপারেটর, মনে আছে তো? জি। ডাবল ইকুয়ালস হচ্ছে দুইটা জিনিস সমান কিনা। রিলেশনাল অপারেটর যখন পড়াইছিলাম তখন বলছিলাম, রিলেশনাল অপারেটর যেখানে থাকবে সেটা হচ্ছে এ ওর সমান কিনা মিলায় দেয়, কথাটা এমন করে বলতে বলছিলাম।
আর জি খেয়াল করো জি, স্যার। এখানে আমার আরেকটা ইকুয়ালস আছে, একটা ইকুয়ালস, এই ইকুয়ালস হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ইকুয়ালস। এই ইকুয়াল টুর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, আর এই ইকুয়ালস এর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের মান। তাহলে এখানে গত দুটো কোডের মতো ডেল্টা আন্ডারস্কোর এন হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের নাম। ডেল্টা আন্ডারস্কোর এন এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের নাম, এবং ডেল্টা আন্ডারস্কোর এন ভ্যারিয়েবলটার মান কি, এন ইকুয়ালস টু 0। তার মানে এন 0 সমান কিনা মিলায়া দেখ। বুঝতে পারতেছো কথাটা? আবার বলতেছি, ডেল্টা আন্ডার এন এটার মান হচ্ছে এন 0 সমান কিনা মিলায়া দেখ। সবাই বুঝতে পারছো তো? জি আচ্ছা, এখন জি আসো স্যার জিনিসটা বোঝার চেষ্টা করি। এন এর মান কত? আমরা যে এখানে এনটা ব্যবহার করছি, এই এনটা কোত্থেকে আসতেছে? এনটা আসতেছে হচ্ছে আমাদের উপরের লাইন থেকে। এটুক তো পরিষ্কার? কথা বলো। জি স্যার এন এর জি মান স্যার কোত্থেকে আসতেছে? উপরের লাইন থেকে আসতেছে। এবং এই এন এর এখানে আমরা একটা রিলেশনাল অপারেটর ব্যবহার করছি যে এন ইকুয়ালস টু। তার মানে এন শূন্যের সমান কিনা মিলায়া দেখ, এটা বলা হয়েছে। এন শূন্যের সমান কিনা মিলায়া দেখ। এখন এই এন এর জন্য এন এর প্রথম মানটা কত বলো তো? কথা বলো, এর এন এর প্রথম প্রথম মানটা মান স্যার কত? -0, মাইনাস মাইনাস একশো স্যার। 100। -100। এখন মাইনাস কি জিরোর সমান? না কথা স্যার, বলো। আচ্ছা, এন যদি -100 সমান না হয়, তাহলে রিলেশনাল অপারেটরের আউটপুট কি হয়? বুলিয়ান আউটপুট। বুলিয়ান আউটপুট মানে কি? 0 অথবা 1। অর্থাৎ এন ইকুয়ালস টু 0, -100 শূন্যের সমান কিনা মিলায় দেখ। এটার অ্যান্সার কি, সত্য না মিথ্যা? কথা বলো। মিথ্যা স্যার। মিথ্যা। মিথ্যার জন্য আমরা কত পাবো? 0 না 1? 0 স্যার। 0। তার মানে যখন এন এর মান হচ্ছে -100, তখন ডেল্টা আন্ডারস্কোর এন এর মান কত? 0। এটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। ভালো মতো চিন্তা করো, এটা একটু বুঝতে হবে। আমি আবার কথাগুলো বলতেছি, একটু মনে করো। এখানে এন এর মান, এই যে আমার বর্তমান মার্ক করা এন, এই এন এর মানটা কোত্থেকে আসতেছে? উপরের লাইন থেকে আসতেছে। কারণ এন এর মান আমরা আগেই ডিফাইন দিচ্ছি, সেটা কত? -100 থেকে +100 পর্যন্ত, মোট 201টা মান। অর্থাৎ এই এন এর প্রথম মান কত? -100। তা আমাদের কন্ডিশনটা কি হইতেছে? -100 0 সমান কিনা মিলায় দেখ। এর উত্তর কি? মিথ্যা। মিথ্যা হলে আউটপুট কত? 0। অর্থাৎ এন এর মান যখন -100, তখন ডেল্টা আন্ডারস্কোর এন এর মান কত? 0। বুঝতে পারছি? 0। কথা বলো। জি স্যার। এটা মারাত্মক স্মার্ট জি না ব্যাপারটা? জি ঠিক আছে, যদি এটা বুঝে থাকো তাহলে পরে চিন্তা করো। এন এর মান প্রথমে -100, তারপরে এন এর মান কত? -99। তাহলে -99 কি 0 সমান? উত্তর হচ্ছে মিথ্যা। না, না মানে মিথ্যা। তাহলে কত হবে? 0। অর্থাৎ এন এর মান যখন -99, তখন ডেল্টা আন্ডারস্কোর এর মান কত? 0। বুঝতে পারছি? 0। জি এইভাবে কি স্যার। হবে? এইভাবে এন এর মান আস্তে আস্তে বাড়তে 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 কততে আসবে? 0-তে আসবে। তার মানে একটা সময় এন এর মান 0। যখন 0 আসবে, তখন 0 0 সমান কিনা মিলা দেয়। উত্তর কি, সত্য না মিথ্যা? কথা বলো। উত্তর হচ্ছে সত্য সত্য। স্যার। উত্তর যদি সত্য হয়, তাহলে আউটপুট কত আসবে? সত্য মানে 1। 1। তার মানে এন এর মান যখন 0, তখন ডেল্টা আন্ডারস্কোর এর মান কত হবে? 1। বুঝতে 1 পারছি কথাটা? স্যার। সবাই আরেকটু ভালো মতো বোঝো। এন এর মান যখন হবে 0, তখন 0 0 সমান কিনা মিলায় দেয়। উত্তর কত? ইয়েস, সত্য। সত্য হলে ইয়েস। আউটপুট কত? 1। তার মানে 1 ডেল্টা আন্ডারস্কোর এর মান কত হবে? 1। অর্থাৎ এন এর 1। মান 0, তখন ডেল্টা আন্ডারস্কোর এন এর মান হবে হচ্ছে 1। বুঝতে পারছি? জি এরপরে স্যার। আমাদের এন এর মান বেড়ে স্যার 0 এটা থেকে কি কত হবে? স্যার প্রোগ্রাম অটো ধরে নেবে নাকি স্যার? যদি সত্য হয় তাহলে আমার ভ্যালু দিবে 1। তুমি গত ক্লাসটা করছিলা ইয়ার? গত ক্লাস জি করো স্যার। নাই? গত ক্লাস যদি করো, তাহলে আমরা গত ক্লাস করলে আমরা যখন রিলেশনাল অপারেটর করছিলাম, তখন তোমাদেরকে বলা হয়েছিল যে রিলেশনাল অপারেটরের আউটপুট কি হয়? বুলিয়ান আউটপুট হয়। বুলিয়ান আউটপুট মানে কত? 0 অথবা 1। সত্য হইলে 1, মিথ্যা 0। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আমি তোমাদেরকে আবার বলতেছি যে এখানে প্রতিটা লাইন, প্রতিটা কথা খুব মূল্যবান। মানে তুমি যদি আগের ক্লাসের একটা শব্দ ছেড়ে আসো, আজকে তুমি অনেক কিছু হয়তো বুঝবা না। এই কথাটা, আমার কথাটা একটু মানে বিশ্বাস করার চেষ্টা করো। আমি তোমাদের সাথে মিথ্যা বলতেছি না, এগুলো লাগবে। এবং মজার কথা হচ্ছে, পরীক্ষার খাতার মধ্যে 50% প্রশ্ন টুইস্টেড, মানে ছোট্ট ছোট্ট মুরানি থাকবে, ছোট্ট ছোট্ট মুরানি। তো যদি এগুলা ধরতে না পারো, এই ছোট্ট ছোট্ট মুরানি গুলো জীবনেও ধরতে পারবো না, পরীক্ষা হয়ে যাবে খারাপ। তখন তোমাদেরও কষ্ট, আমারও কষ্ট। তোমরা কি চাও তোমাদের জন্য আমি কষ্ট পাই? আমি চাই না না স্যার। তোমরা কষ্ট পাও। না স্যার। আমি আমি চাই না কষ্ট পাও। তাহলে তোমাদের কাজ কি? প্রতিটা কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতে হবে, এবং মানে কোড আউটপুট আসতেছে চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমি ঠিক মতো বুঝতেছি কিনা। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এন এর মান 0 পর্যন্ত আসছিলাম। এন এর মান যখন হবে, তখন কি হবে? 1 0 সমান কিনা মিলায় দেয়। উত্তর কি? মিথ্যা।
তাহলে আউটপুট কত 0। এভাবে বাড়তে বাড়তে 1 থেকে বাড়তে বাড়তে আবার কত যাবে 100 পর্যন্ত যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে -100 থেকে -1 পর্যন্ত আমি কি পাইলাম 100টা শূন্য, শূন্যের জন্য পাইলাম একটা 1, আবার 1 থেকে 100 পর্যন্ত পাইলাম কত আমি 100টা শূন্য। বুঝতে পারছি? অর্থাৎ আমার জি স্যার। x এক্সিস এর ব্যবস্থা হলো, y এক্সিস এর ব্যবস্থা হয়ে গেল। তো যখন y এক্সিস x এক্সিস দুইটা মান পেয়ে গেছি তখন আমি কি করতে পারবো আরামসে স্টেম করে ফেলতে পারবো। স্টেম করে ফেলার পর আমাদের ধাপাধাপ মান চলে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। এখন তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এই একটা লাইন এটা কি মারাত্মক স্মার্ট একটা লাইন না বলো তো? কথা বলো। খুব ডেঞ্জারাস, ডেঞ্জারাস। খুবই ডেঞ্জারাস, রিয়েলিটি খুবই ডেঞ্জারাস। মানে না বুঝে প্রত্যেকটা এই জিনিসটা জিনিস। প্রত্যেকটা জিনিস খুবই সূক্ষ্ম, খুবই খুবই সূক্ষ্ম। দিস ইজ ম্যাটল্যাব, ইয়া দিস ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ভালোবাসো, দয়া করে এদেরকে ভালোবাসো, দেখবে ভালোবাসো। আচ্ছা আসো এখন আমরা ইউনিট স্টেপ ফাংশন দেখবো। ইউনিট স্টেপ ফাংশন এই যেই কথাগুলো বলতেছি এগুলো থিওরি ক্লাসে অবশ্যই তোমরা পড়ছো, হয়তো মনে সুখে ভুলে গেছো অথবা আপাতত মাথায় নাই। জি স্যার, যাই হোক, করছি স্যার। হ্যাঁ হ্যাঁ পড়ছো অবশ্যই, না ইউনিট পড়ে যাবে। আসলে এখানে আমরা ইউনিট স্টেপ ফাংশন আঁকবো। ইউনিট স্টেপ ফাংশনের সংজ্ঞা জানো কি বলতো? কথা কও, ইউনিট স্টেপ স্যার ফাংশনের সংজ্ঞা জিরোর কি ছিল? আগে সব ভ্যালু, জিরোর আগে কোনো ভ্যালু নাই, আর জিরো হইলে এটা সবসময় 1 হয়, মানে ধন্যবাদ। জিরোর পরে সব। আর ঠিক আছে, ভালো কথা বলছো। তার আগে আমি একটা কথা বলি, এই যে এতক্ষণ ডেল্টা ফাংশন হিসেবে শিখতে পারলাম, ডেল্টা ফাংশনের একটা উদাহরণ দাও তো। খালি তো পড়ছো, একটু উদাহরণ দাও, ডেল্টা ফাংশনের স্যার উদাহরণ দাও আমাকে। ডেল্টা ফাংশনের স্যার এটা হইতে পারে স্যার ওই যে স্পাইক যে কোনো সময়ে, হচ্ছে স্যার এই বজ্রপাত হওয়া। আচ্ছা, তুমি চটকানা বুঝো, চটকানা মায়ের থাপ্পড়, পটাশ একটা থাপ্পড়, মানে কি আগে পিছে কিছু ছিল না, ঠাস করে একটা চর পড়ে গেল। মানে এই যে চটটা জি কতক্ষণ স্যার। আগে হয়েছিল সেটাও আমরা জানি না, এরপরে চটটা কখন হবে সেটাও আমরা জানি না। এটাই হচ্ছে ডেল্টা ফাংশন। তারপর হচ্ছে ধরো এই যে বন্দুকের গুলি, ঠাস করে একটা গুলি ফাটলো, এর কত আগে একটা গুলি ফাটছিল সেটাও ইনফিনিটি, এরপরে কোনটা ফাটবে সেটাও ইনফিনিটি। বা ইনফিনিটি সংজ্ঞা তো আমরা জানি, মানে অসংজ্ঞায়িত সংজ্ঞা আমরা জানি তো, তাই না? ধরো বলে যে জি একটা জি জিনিস স্যার। থেকে অসীম দূরত্ব অবস্থিত, আমার থেকে একটা জিনিস অসীম দূরত্ব অবস্থিত, এই কথাটার মানে কি আমি স্থির অবস্থায় ওই জিনিসটা আমার রেঞ্জের বাইরে। বুঝতে পারছি? ধরো আমি চেয়ারে বসে আছি, আমার চেয়ার থেকে মাঝখানে একটা বিছানা, বিছানার পরে হচ্ছে ওয়াল, তাহলে আমি হাত দিয়ে ওয়ালটা ধরতে পারতেছি না। তো মানে গাণিতিক ভাবে এটা বলা যায় ওয়ালটা আমার থেকে অসীম দূরত্বে অবস্থিত, অথচ আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা হয়তো আমার 5 ফুট দূরে। কথাটা বুঝতে পারছো? কথা বলো। জি স্যার। মানে জি স্থির অবস্থা থেকে রেঞ্জের বাইরে, দ্যাট ইজ কল্ড অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। বোঝা গেছে? আমরা আচ্ছা জি ডেল্টা স্যার। ফাংশনের আরেকটা কথা, তোমরা যে সিনেমার মধ্যে দেখছো না, সিনেমা করার সময় সিনেমা যখন শুট করে তখন একজন ডিরেক্টর হাতে একটা ডান্ডা মান্ডা নিয়ে থাকে, তলোয়ার গার্গের শর্টকাট ফাইনাল অ্যাকশন, ফাঁস করে দুইটা লাঠি দিয়ে একটা বাড়ি দেয়, দেখছো তো? জি অ্যাকশন স্যার। বরাবর একটা বাড়ি দেয়, দেখছো না? এটা কেন করে? জি এটা হচ্ছে একটা শব্দ ক্রিয়েট করে, একটা ডেল্টা ফাংশন ক্রিয়েট করে। এই ডেল্টা ফাংশন ক্রিয়েট করার অ্যাডভান্টেজ কি? ধরো এখন পর্যন্ত যে ক্যামেরা গুলা এবং সাউন্ড সিস্টেম ইউজ করা হয়, ক্যামেরা মানে ভিডিও এবং সাউন্ড দুইটা আলাদা আলাদা ভাবে রেকর্ডিং করা হয় এবং পরবর্তীতে দুইটাকে একসাথে জোড়া দেওয়া হয়। তখন এই ডেল্টা ফাংশন বেস ধরে দুইটা জিনিসকে একসাথে জোড়া দেয়। বুঝতে পারছো কথাটা? কথা বলো। জি স্যার। ঠিক আছে, আসো আমরা ডেল্টা ফাংশনে অনেক কথা বলছি, এখন আসো ইউনিট স্টেপ ফাংশনটাকে আমরা একটু রান করে দেখি। এটা আমরা একটা দেই, এস টি ই পি স্টেপ, স্টেপ ফাংশন লিখে সেভ দিলাম, দেওয়ার পর স্টেপ ফাংশনটা আমাদের রান হয়ে যাবে। স্টেপ ফাংশনটা রান হওয়ার পর এই স্টেপ ফাংশনটা আমরা এখন দেখতে পাচ্ছি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ সবাই? স্টেপ ফাংশনের জন্য স্ক্রিনটা স্যার। -20 থেকে +20 পর্যন্ত আঁকা, শূন্যতে যে অন হয়েছে এখন পর্যন্ত সে চলতেই আছে। এখন স্টেপ ফাংশনের যদি মানে ভদ্রলোকের সংজ্ঞা বলি তাহলে কি, সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি চলমান একটা সিগন্যাল, যেটা জিরোতে যে অন হবে এবং আজীবন সে অন হয়ে চলতে থাকবে, অর্থাৎ জিরো থেকে অন হওয়ার পরে ইনফাইনাইট টাইম পর্যন্ত সে কি অবস্থায় থাকবে? অন অবস্থায় থাকবে। এই স্টেপ ফাংশন একটা উদাহরণ দাও তো, স্টেপ ফাংশন একটা উদাহরণ, কথা বলো। স্টেপ ফাংশন একটা উদাহরণ হচ্ছে আমাদের সুইচ, লাইট ফ্যানের সুইচ, সুইচটা আমরা অন করছি, আর কখন অফ করবো সেটা আমরা এখন পর্যন্ত জানি না, তাই এটা হচ্ছে আমাদের কি একটা স্টেপ ফাংশন। ফ্যান চালাইছি, সুইচ ধরে ফ্যানটা চালা শুরু করছে, কখন থামবে এখন পর্যন্ত জানি না, সো এটাও কি আমাদের একটা স্টেপ ফাংশন। ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলো। ক্লিয়ার, ক্লিয়ার আচ্ছা স্যার। আসো, আসো এখন আমরা স্টেপ ফাংশনটাকে একটু বোঝার চেষ্টা করি। স্টেপ ফাংশনটা কি করছে দেখো, এক্স এক্সিসে আমরা আগে একটু চেহারাটা দেখে নেই, মানে মনে মনে প্ল্যান করি আমরা কি চাচ্ছি, মনে মনে প্ল্যান করি তাহলে সুবিধা হবে। এক্স এক্সিস দেখো -20 থেকে +20 পর্যন্ত, ছাতা কি করে এটা দেখো, এক্স এক্সিসে মাইনাস থেকে +20 পর্যন্ত, এটা এক্স এক্সিস এর মান। ওয়াই এক্সিসে কি
জিরো থেকে অন হবে এবং সে বাকি সময়টা 20 পর্যন্ত সে ওয়ানই থাকবে। জিরোতে যে ওয়ান হয়েছে বাকি সময়টা সে ওয়ানই থাকতেছে, তাই তো? এখন দেখো এক্স এক্সিস আমরা কার মান নিব? এক্স এর নিলাম হচ্ছে n ইকুয়ালস টু -20 : 20, অর্থাৎ -20 থেকে শুরু হলো, এক এক করে বেড়ে পজিটিভ 20 পর্যন্ত গেল। এই লাইন বুঝতে কারো আপত্তি আছে? অথবা না স্যার। আচ্ছা, এরপরে দেখো ওই একটু আগে যে একটা স্মার্ট লাইন পড়ছিলাম, এই স্মার্ট লাইনের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে। এখানে আমরা এইটার নাম দিচ্ছি হচ্ছে x_n কে আমরা কোথায় বসানোর প্ল্যান করছি মনে মনে? y এক্সিস এ বসানোর কথা চিন্তা করছি। এবং তারপরে হচ্ছে আমাদের ইকুয়ালস টু, অর্থাৎ x_n আমাদের ভ্যারিয়েবলের নাম, আর সমান সমানের ডান পাশে হচ্ছে ভ্যারিয়েবলের মান। ভ্যারিয়েবলের মানটা কি? n গ্রেটার অর ইকুয়ালস 0। কি বললাম? n গ্রেটার অর ইকুয়ালস 0, গ্রেটার অর ইকুয়ালস টু 0, গ্রেটার এন ইকুয়াল না। এটা কিন্তু যখন লজিক্যাল রিলেশনাল অপারেটর পড়াইছিলাম তখনই বারবার চিৎকার করে বলছিলাম যে গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল ইত্যাদি ইত্যাদি। তো এখানে x_n এর মান কি? n গ্রেটার অর ইকুয়ালস 0। বুঝতে পারছি সবাই? এখন আসো জি বুঝি। স্যার। এই n এর মান কার উপর নির্ভরশীল? উপরে যে n আছে, অর্থাৎ n এর প্রথম মান কত? -20, তাই না? কথা বলো, জি n এর প্রথম মান কত? -20। তাহলে মনে মনে -20 বসাও। -20 শূন্যের চাইতে বড় অথবা শূন্যের সমান কিনা মিলায় দেখ। এখন -20 কি শূন্যের চাইতে বড়? উত্তর হচ্ছে না না। স্যার। না স্যার। -20 কি শূন্যের সমান? উত্তর হচ্ছে না। তার মানে নো, মানে আনসার কত? ফলস। ফলস মানে কত? 0। জি অর্থাৎ n এর মান যখন -20 তখন x_n এর মান আমরা কত পাইলাম? 0। বুঝতে পারছি? জি জি স্যার। পরবর্তীতে চিন্তা করো, পরবর্তীতে n এর মান আমাদের কত হবে? -19। যখন -19 হবে তখন x_n ইকুয়ালস টু -19 শূন্যের চাইতে বড় অথবা সমান কিনা মিলায় দেখ। উত্তর কি? মিথ্যা। মিথ্যা মানে কত? 0। জি অর্থাৎ অর্থাৎ n এর মান যখন -19 তখন x_n এর মান কত? 0। বুঝতে জি পারছি? এভাবে জি কমতে স্যার। কমতে কি হবে? একটা সময় 0 হবে। এভাবে কমতে কমতে একটা সময় n এর মান কত হবে? 0 হবে। এখন 0 0 চাইতে 0 গ্রেটার দেন 0 0 চাইতে অথবা সমান কিনা মিলায় দেখ। 0 তো 0 চাইতে বড় না, বড়? 0 0 না চাইতে স্যার। বড় না, অর্থাৎ এটার জন্য আসার কথা হচ্ছে নো। কিন্তু আমরা কি বলছিলাম যে চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার এন ইকুয়াল না। সো গ্রেটার হইলো না, ঠিক আছে, বাট ইকুয়াল তো, শূন্য তো শূন্যের সমান। কথা বলো। জি স্যার। শূন্য জি যদি স্যার, সমান একটা হয় শব্দ। তাহলে তাহলে এই লাইনটা সত্য না মিথ্যা? এই লাইনটা তখন সত্য। অর্থাৎ যখন n এর মান মাইনাস এই দুরুজা n এর মান যখন 0 তখন x_n এর মান আমরা পেলাম 1 পাইলাম। বুঝতে পারছি? কথা জি বলো। স্যার। তারপরে জি n এর মান স্যার। 1 হবে। তারপরে মান কত হবে? n এর 1 হবে। 1 শূন্যের চাইতে বড় অথবা সমান কিনা মিলায় দেয়। উত্তর কি? সত্য। সত্য কারণ শূন্যের কি? চেয়ে বড়। 1 ইজ গ্রেটার দ্যান 0। তাই আমাদের আউটপুট জি কত স্যার। আসবে? 1 আসবে। অর্থাৎ 0 এর পর থেকে সবগুলা মান আমাদের লজিকের কারণে কত আসবে? 1 আসবে। তারপরে একইভাবে আমরা হচ্ছে স্টেম n, x_n, এটা আমরা জানি, লিখবো, লিখলে আমাদের ধাপাধাপ মানটা চলে আসবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তার মধ্যে কোনো কনফিউশন আছে? নো না স্যার। স্যার। বাকিরা একটু রেসপন্স করো, কনফিউশন থাকলে বইলো। আর যদি কারো মানে ল্যাগ থেকে থাকে সামনে, তাহলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটু সময় করো, একটু মনোযোগ দিয়ে। মানে এই বিএসপি লেকচার গুলা বা ম্যাথল্যাবের লেকচার গুলো আসলে অনেক থাকে না, যে কিছু কিছু লেকচার ঘুমানোর আগে শুয়ে শুয়ে শুনতে শুনতে ঘুমায় যাওয়া যায়, অসুবিধা হয় না। ওয়াশরুমে বসে বসে আরামসে শোনা যায়, কোনো অসুবিধা হয় না। ম্যাথল্যাবের লেকচার গুলো এরকম না। এটা যখন তোমার মাথা তোমাকে সর্বোচ্চ দেওয়ার মতো আছে তখন একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। ঠিক আছে, গ্রেট। এখন আসো আমরা একটু এক্সিস কমান্ড শিখি। এক্সিস কমান্ডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ডেল্টা। আচ্ছা ঠিক আছে, আরেকটা ডেল্টা, ডেল্টা 4। এটার নাম দিয়ে হচ্ছে ডেল্টা_4। দেখো আমরা আরেকটা ডেল্টা ফাংশন আছে, খেয়াল করে দেখো তো, এটাকে ডেল্টা বলে মনে হয়? কথা বলো, একটু মনোযোগ দাও, না স্যার। একটু মনোযোগ দাও। ডেল্টার সংজ্ঞা কি ছিল? যখন মান থাকবে 0, 0 জন্য মান থাকবে হচ্ছে 1। এই যে এই বরাবর 0, এটা তো ডিস্টার্ব করতেছে জুমের বাচ্চা। এই যে 0 এর জন্য এই বরাবর ওঠো, এটা আমাদের 0, কোনো আপত্তি নাই। বা এই পয়েন্টে তোমরা একটু কার্সরটা রাখো। কার্সরে কি দেখতেছো? এখানে x এক্সিস এর মান হচ্ছে 0, y এক্সিস এর মান হচ্ছে 1।
তার মানে এটা তো আমাদের একটা ডেল্টা ফাংশন লাগছে, তাই না? বাকি সবগুলো জি তুমি কার্সরটা রাখো, দেখো লাস্টেরটা রাখলাম, এখানে এক্স এর মান -50, ওয়াই এর মান 0। আবার এখানে রাখো, এখানে কি দেখতে পাচ্ছি, এক্স এর মান -27, ওয়াই এর মান 0। অর্থাৎ এটা কিন্তু একটা ডেল্টা ফাংশনই, বুঝতে পারছো? আগের তুলনায় দেখতে একটু অদ্ভুত হলেও এটা আসলে একটা ডেল্টা ফাংশনই। কিন্তু এটার একটা ব্যাপার আছে, একটা ব্যাপার কি জানো? ছোটবেলায় যখন আমরা গ্রাফ পেপার দিয়ে অঙ্কতাম, তখন কি করতাম, গ্রাফ পেপার প্রথমে কাটতাম, কাটার পরে গ্রাফটা এমন ভাবে করতাম যাতে গ্রাফটা মোটামুটি গ্রাফ পেপারের মাঝামাঝি থাকে। কারণ কি, এটা জিনিসটা দেখতে সুন্দর হইতো, তাই না? কথা বলো। জি স্যার জি মানে এমন ভাবে করতাম যাতে গ্রাফটা আমাদের দেখতে সুন্দর হয়। এখন তোমরা যদি আগের গ্রাফটা মনে থাকে, তাহলে দেখবা যে আমাদের সবকিছু বর্ডারে ছিল, মানে ওয়াই এক্সিস বর্ডারে ছিল, এক্স এক্সিস বর্ডারে ছিল। এখন এইভাবে বর্ডার ভাবে আঁকাটা কিন্তু রিয়েলিস্টিক না। রিয়েলিস্টিক জিনিসটাকে করে দেখো, আমরা রেঞ্জটা এখন অনেক বড় নিছি, অর্থাৎ এক্স এক্সিস নিছি হচ্ছে -100 থেকে +100 পর্যন্ত, ওয়াই এক্সিস নিছি হচ্ছে 0 না, -4 থেকে 4 পর্যন্ত। খেয়াল করে দেখো, ওয়াই এক্সিস এর মান -4 থেকে 4 পর্যন্ত, এক্স এক্সিস এর মান -100 থেকে 100 পর্যন্ত। এবং আমাদের এই জিনিসটা আঁকছি, আমাদের যে এই স্টেপ ফাংশনটা বা ইম্পালস ফাংশনটা, স্টেপ বাই ইম্পালস ফাংশনটা আঁকছি হচ্ছে গ্রাফ পেপারে ঠিক মাঝি। এই একটা বড় গ্রাফ পেপারের কিছুটা অংশ ব্যবহার করার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করি, সেটার নাম হচ্ছে এক্সিস কমান্ড। কি বললাম? একটা বড় গ্রাফ পেপারের কিছুটা অংশ ব্যবহার করার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করি, সেই কমান্ডটার নাম হচ্ছে আমাদের এক্সিস কমান্ড। এটার উদ্দেশ্য কি, আমাদের গ্রাফিক্যাল যে আউটপুট গুলা সেটাকে একটু রিয়েলিস্টিক বানানো। গ্রাফিক্যাল আউটপুটটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য এই যে শেষে একটা লাইন দেখতেছো, এই লাইনটা হচ্ছে আমাদের এক্সিস কমান্ড। মানে কত বড় গ্রাফ পেপারটা নিব সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি, যে আমাদের এত বড় এই সাইজের একটা গ্রাফ পেপার দাও, এই গ্রাফ পেপারটার মাঝখানে আমাদের গ্রাফটাকে বসাও। ঠিক আছে? দেখো এখানে আমাদের আগের লাইন n = -50:50 তোমরা বোঝো। তারপর হচ্ছে যে স্মার্টেস্ট লাইন আমাদের ডেল্টা আন্ডারস্কোর n, n = 0, এটা তোমাদেরকে বোঝানো হয়েছে। স্টেম n ডেল্টা আন্ডারস্কোর n, এটাও বোঝানো হয়েছে। এক্স লেভেল ওয়াই লেভেল, এটাও বোঝানো হয়েছে। এই লাইনটাকে একটু বোঝো, এক্সিস কমান্ডের লাইনটাকে একটু বোঝো। এক্সিস কমান্ডের লাইনটা কি, প্রথমে লিখলাম হচ্ছে এক্সিস, তারপরে একখান ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে একখান থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম যে আর্গুমেন্টটা লিখলাম এটা হচ্ছে -x এক্সিস এর মান। কি বললাম? থার্ড ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রতি আর্গুমেন্টটা, চারটা আর্গুমেন্টের মধ্যে প্রথমটা সেটা হচ্ছে -x এক্সিস এর মান, তারপরেরটা হচ্ছে আমাদের +x এক্সিস এর মান, তারপরটা হচ্ছে আমার -y এক্সিস এর মান, তারপরটা হচ্ছে আমার +y এক্সিস এর মান। অর্থাৎ আমরা চাচ্ছি x এক্সিস কে নিব, গ্রাফ পেপারটাকে আমরা এমন ভাবে কাটবো যেটা থাকবে হচ্ছে -100 থেকে 100 পর্যন্ত, এবং y এক্সিস থাকবে হচ্ছে -4 থেকে 4 পর্যন্ত। বুঝতে পারছি? আসো এখন দেখি যে আমাদের ঘটনাটা মিলছে কিনা। এক্স এক্সিস এর মান -100 থেকে +100 পর্যন্ত, ওয়াই এক্সিস এর মান -4 থেকে +4 পর্যন্ত। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার বলো। স্যার সবাই বুঝতে পারছি? স্যার। Great, সবাই বুঝতে পারলো, ধন্যবাদ। এখানে তোমাদের একটা ছোট্ট অঙ্ক আছে, এই অঙ্কটা এই মুহূর্তে এটা পরের জন্য রেখে দিব, কারণ এই ধরনের অঙ্ক। স্যার, হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার ওই যে আমাদের ডিজাইনটা যে আসলো এটা কি কারণে আসলো স্যার? প্রশ্নটা আমি বুঝি নাই। স্যার ওই যে গ্রাফটা যে আসলো স্যার, এই যে নীল কালারের গ্রাফ, হ্যাঁ, এটা তো আগেরটা আসেনি। এর আগে তো শুধু আমাদের সাদা পেপার আসছিল, এখন তো ওই যে ডিজাইন করা একটা পেপার আসলো স্যার, এক্স এক্সিসে। এর আগে সাদা পেপার আসছিল। সাদা পেপার কেন আসবে? নীল ছিল, অবশ্যই ছিল নীল। কোন কোডের মধ্যে তোমার সাদা পেপার ছিল, নীল পেপার ছিল না, বলো আমাকে। এটাতে আসো, এটা রান করি, দেখি আমাদের সাদা পেপার না নীল পেপার আসছে। এটার কথা বলছো? এটা সাদা পেপার না নীল পেপার, বলো। রেসপন্স করো প্লিজ। এই যে -100, 0, +100, 0, 1, আমি ঠিক বুঝতে পারতেছি না তোমার। হ্যাঁ, মূলত আগে ওয়াই এর মানটাই এক ছিল, এই জন্য মানে নিচে আসছে এই জন্য। ওর ওর প্রশ্নটা তোমরা ধরতে পারছো? আমাকে একটু বুঝায় বলো তো কি জানতে চাচ্ছে। আমি মনে হয় প্রবলেমটা বুঝতে পারতেছি না। মানে আগে নিচে ছিল, এখন মাঝে চলে আসলো কিভাবে, এটাই আর কি জানতে চাচ্ছে আর কি। সেটাই তো এতক্ষণ ধরে বলা হলো, যে আগে নিচে ছিল, মাঝখানে আসলেই তো আমরা এই কাজটা করলাম, যে একটা বড় গ্রাফ পেপারের মাঝখানে আমরা চিত্রটাকে আঁকলাম। আমার কথাগুলো একটু শুনো, তাহলে তোমাদের মানে প্রশ্ন করলে
আমার জন্য একটু সহজ হয়। এই তো বলতেছি যে একটা বড় গ্রাফ পেপার কেটে, বললাম না যে ছোটবেলায় যখন আমরা গ্রাফ পেপারে চিত্র আঁকতাম তখন কি করতাম, গ্রাফ পেপারটা একটু বড় করে কাটতাম আর গ্রাফ চিত্রটাকে আঁকতাম হচ্ছে গ্রাফ পেপারের মোটামুটি মাঝামাঝি। সেই কাজটা করার জন্যই আমরা এই এক্সিস কমান্ডটাকে ব্যবহার করতেছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আসো, এখন আমরা একটা জিনিস শিখবো, এটার নাম হচ্ছে আমাদের বলো এটারে সিঙ্ক ফাংশন। সিঙ্ক ফাংশন জিনিসটার কাজ কি? সিঙ্ক ফাংশনটার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনেক কাজ, স্পেশালি একটা সিঙ্ক ফাংশনের অনেক বড় একটা ব্যবহার হচ্ছে যে তোমার ডিজিটাল অ্যানালগ কনভার্সনের সময় আমাদের মাথাগুলা অনেকগুলা কেটে কেটে থাকে। ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনের সময় মানে পালস থেকে যখন অডিও সিগন্যাল মানে যে কোনো অ্যানালগ সিগন্যাল জেনারেট করে তখন মাথা মতো একটু কাটা কাটা থাকে। মাথা মতো কাটা কাটা থাকার কারণে দেখা যায় এই ধরনের সিঙ্ক ফাংশন দিয়ে আমাদের মাল্টিপ্লাই করে অরিজিনাল সিগন্যালটাকে ফেরত আনতে হয়, এটা বলে সিঙ্ক ফাংশন। আসলে আমরা সিঙ্ক ফাংশনটা কিন্তু প্লট করি আগে, পরে বলতেছি সিঙ্ক ফাংশন জিনিসটাকে এসওয়াইএনসি। আমরা সিঙ্ক ফাংশনের প্লট করা শিখবো শুধু এখন এই মুহূর্তে। দেখো এখানে একটা ঢেউ ঢেউয়ের মতো দেখতে পারতেছো, অনেকটা যে হার্টবিটের মতো দেখতে অনেকটা। এই জিনিসটার নাম হচ্ছে আমাদের সিঙ্ক ফাংশন। সিঙ্ক সিঙ্ক ফাংশনের সংজ্ঞা হচ্ছে, প্রত্যেকে দেখা, সিঙ্ক ফাংশনের সংজ্ঞা হচ্ছে যে সাইন টি বাই টি, সাইন টি বাই টি, এটাকে বলা হয় হচ্ছে সিঙ্ক ফাংশন। অর্থাৎ তুমি যদি কোনো জিনিস একটা জিনিসকে প্লট করো যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, সেটার নাম হবে হচ্ছে সিঙ্ক ফাংশন। ওই ফাংশনটাকে আমরা এখানে প্লট করব বা প্লট করার চেষ্টা করব। তো আমরা জানি যে প্লট করতে হলে আমাদের কি লাগে, এক্স এক্সিস লাগে আর ওয়াই এক্সিস লাগে। আসলে আমরা চিত্রটা দিকে আরেকবার তাকাই। এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তো এক্স এক্সিস এর মান কত থেকে কত পর্যন্ত নিছে, -10 থেকে 10 পর্যন্ত নিছে। আর ওয়াই এক্সিস এর মান কত নিছে, -0.4 থেকে 1 পর্যন্ত। আশা এখন এই সিন ফাংশনটাকে একটু দেখি কেমন করে এটাকে প্লট করা হলো। আমরা এক্স এক্সিস এর জন্য মান নিলাম হচ্ছে টি, একটা ভ্যারিয়েবল নিলাম টি, যে টি ভ্যারিয়েবলের আন্ডারে কি লিখতেছি যে -10, তারপর একটা কোলন, তারপর হচ্ছে 0.001, তারপর আরেকটা কোলন, তারপর হচ্ছে 10। এই লাইনটার মানে কেউ আমাকে একটু বোঝায় বলো, আমরা অনেকবার এটা নিয়ে চিৎকার করছি, একটু এই স্যার লাইনটা আমার -10 থেকে একটা শুরু হবে, হ্যাঁ 0.0001 করে ইনক্রিমেন্ট হবে, 10 পর্যন্ত যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এবং এই মানটা আমরা মনে কি চিন্তা করছি, এক্স এক্সিসে এই মানটাকে আমরা বসাবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এখন ওয়াই এক্সিসে আমরা মানটা কি বসাবো, ওয়াই এক্সিসে মান বসাবো হচ্ছে আমরা সিঙ্ক ফাংশনের মানটাকে আমরা ওয়াই বসাবো। সো ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখলাম, লিখলাম হচ্ছে সাইন টি, তারপরে খেয়াল করো একটা ডট আছে, ডট খেয়াল করছো? বাই দ্য ওয়ে টি এর জি কয়টা মান, তাহলে এখানে টি এর তো অনেকগুলা মান, এই বিষয়ে তো করা আপত্তি আছে যে টি এর অনেকগুলা মান হবে। আসলে টি এর মানগুলো আমরা খেলি এটা নিয়ে। টি এর মান এখানে কমান্ড উইন্ডোটাকে একটু প্লট করি, প্লট করতে এন্টার দিই, দেখো টি এর কত মান জন্ম নিচ্ছে, দেখছো কি অবস্থা? এখন আসলে দেখি টি এর কয়টা মান আছে, এলিয়েন জিটিএইচ, লেন্থ অফ কত দিব আমরা বলো, লেন্থ অফ কত বের করবো বলো, লেন্থ অফ টি দিয়ে একটা এন্টার দিলে এই যে দেখো লেন্থ আসলো, কত আসলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,01,000। অর্থাৎ টি এর মধ্যে কয়টা মান আসছে আমাদের, 2,01,000টা মান আসছে। বুঝতে পারছি টি এর কয়টা মান, 2,01,000টা মান। কত থেকে শুরু, -10 থেকে শুরু, 0.001 করে বাড়ছে এবং 10 পর্যন্ত গেছে, এবং এর ফলে আমাদের 2,01,000টা মান তৈরি হয়েছে। এখন এই কোয়েশ্চেনটা দেখো, y ইকুয়ালস টু সিটি, তারপর একটা ডট আছে, ডট। তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম যে ডট কমান্ড পড়াইছিলাম, মনে আছে না? ডট কমান্ডের কাজ কি ছিল, এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন। কি বলছিলাম, এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন। খেয়াল করে দেখো টি এর 2,01,000টা মান আছে, তার মানে সাইন টি এর কয়টা মান হবে, 2,01,000টা মান হবে। আবার টি এরও 2,01,000টা মান। এই কথাটার মানে কি, টি এর মান যখন -10 তখন ওইটাকে টি দ্বারা 10 দ্বারা ভাগ করা হবে। অর্থাৎ সাইন ব্র্যাকেটের ভিতরে টি, সেটাকে কত দিয়ে ভাগ করতে চাই, 10 দিয়ে ভাগ করতে চাই, সেজন্য আমরা ডট কমান্ডটা ব্যবহার করছি। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ টি এর যখন যেই মান এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে একটা ডট কমান্ড ব্যবহার করলাম। কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার বলো। স্যার। আচ্ছা তাই যদি হয় তাহলে টি এর যদি 2,01,000টা মান হয়, তাহলে এখানে ওয়াই এর কয়টা মান হবে, 2,01,000টা মান হবে। এতে কোনো আপত্তি আছে? না স্যার। আচ্ছা তারপরে দেখো কি করলাম, আমরা করলাম প্লট ওয়াই কমা টি। প্লট কেন করলাম, কারণ আমরা কন্টিনিউয়াস টাইম প্লটিং দেখতে চাই, আমরা ডিসক্রিট টাইম প্লটিং দেখতে চাই না। তাই আমরা এখানে এখানে কি প্লট করলাম, প্লট টি কমা ওয়াই। অর্থাৎ এক্স এক্সিস আমরা কার মান বসাবো, টি এর মান বসাবো, টি এর মান কত, 2,01,000টা। আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2,01,000টা। তারপর হচ্ছে এক্স লেভেল ওয়াই লেভেল হাবি জাবি রান করার পর আমাদের সুন্দর করে এই সিম ফাংশনটা চলে আসবে। বুঝতে পারছি? কথা বলো।
আর কোনো কনফিউশন আছে? না স্যার। আই হোপ নট, আই হোপ নট। তারপরে এটাও একটা অঙ্ক, এটা আমরা পরে করবো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে র্যাম ফাংশন দেখবো। ফাংশন, র্যাম ফাংশনটা দেখায় তোমাদেরকে ছেড়ে দিব। র্যাম ফাংশনটাকে আমরা রান দিই। বাই দ্য ওয়ে, র্যাম ফাংশনের সংজ্ঞাটা কি বলতো? র্যাম ফাংশনের লাইনটাও খুব স্মার্ট। আগে এটা পরে আমরা স্মার্ট এনে দেখবো। অনেক স্মার্ট একটা লাইন। আচ্ছা, র্যাম্পে কি বলতেছে? আচ্ছা, এখানে ভুল করতেছে, তাহলে এটাকে আমরা শুধু আর বানাই দিই, কিছু দরকার নেই। আর কি ভুল দিচ্ছিল জানো? আমরা আমাদের যে কোড সেটার নাম হচ্ছে র্যাম, আর যে ভ্যারিয়েবল সেটার নাম দিয়েছিলাম হচ্ছে র্যাম। র্যাম্পে র্যাম্পে কেচাকেচি করে আমাদের নামটা দিতেছিল না। আমরা নামটা চেঞ্জ করে, ভ্যারিয়েবলটার নাম চেঞ্জ করে আর দিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, র্যাম ফাংশনের সংজ্ঞাটা কি বলতো? কথা বলো। স্যার ওই যে কি বল- আনুভূমিক ভাবে চলতেই থাকবে স্যার, মানে না এটারে বলে না না, মানে স্যার যে উপর থেকে কার্তেশীয়। নিচে আর কি, র্যাঙ্ক। কিছু হচ্ছে না, কথাটা একটু শোনো। স্যার আমরা যে স্যার ওই যে সংজ্ঞাটা বুঝো, আমরা যে ফতোয়া দিয়ে তো লাভ নেই রে ভাই, এটা তো ইঞ্জিনিয়ারিং, তোমার ফতোয়া দিয়ে হবে না। শোনো, শূন্যের জন্য মান শূন্য, ওয়ানের জন্য ওয়ান, টু এর জন্য টু, এর জন্য থ্রি, ফোর এর জন্য ফোর, ফাইভ এর জন্য ফাইভ, ইনফিনিটির জন্য ইনফিনিটি। এটা হচ্ছে র্যাম্প ফাংশনের সংজ্ঞা। অর্থাৎ জিরো থেকে উপরের দিকে যখন যাবে, ওয়ানের জন্য ওয়াই এক্সিস এর মান ওয়ান, এক্স এক্সিস এর টু এর জন্য ওয়াই এক্সিস এর মান হচ্ছে টু। অর্থাৎ এক্স এক্সিস এর মান যা হবে ওয়াই এক্সিস এর মান তাই হবে। কোন দিকে? জিরো থেকে পজিটিভ দিকে। বুঝতে পারছি এখন? কথা বলো। আচ্ছা আসো, এখন আসো আমরা র্যাম্প ফাংশন ডিজাইন। র্যাম 20:20, এটা তো বোঝার কোনো অসুবিধা নাই। n ইকুয়ালস টু -20:20, -20 থেকে শুরু হবে, এক করে বাড়বে 20 পর্যন্ত যাবে। আপত্তি আছে কারো? কথা বলো। না স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের আরেকটা মারাত্মক স্মার্ট লাইন। স্মার্ট লাইনটা কি দেখো, এখানে লিখলাম r ইকুয়ালস টু, অর্থাৎ আর একটা ভ্যারিয়েবলের নাম, আর আর এর মান কত, ইকুয়ালস টু এই পাশে। এখানে দুইটা অংশ, খেয়াল করে দেখো। n গ্রেটার অর ইকুয়ালস 0, এটা একটা পোর্শন। n গ্রেটার অর ইকুয়ালস 0, এটা একটা পোর্শন। তারপরে একটা ডট অপারেশন, ডট অপারেশনের পরে হচ্ছে অ্যাস্টেরিক্স n, মানে n দ্বারা গুণ। তোমাদেরকে যেটা করতে হবে যে এই অংশ এবং এই অংশ দুটাকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হবে। প্রথমে আমাদের n এর মান কত বলো? -20। কারো আপত্তি আছে? প্রথমে n এর মান, কথা বলো, n এর প্রথম মানটা কত? -20 না? 20 স্যার। জি স্যার। আচ্ছা, n এর প্রথম মান যদি -20 হয়, তাহলে -20 শূন্যের চাইতে বড় অথবা সমান কিনা মিলায় দেখ। উত্তর কি? মিথ্যা, তাই তো? মিথ্যা। মিথ্যার জন্য এইটুকুর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। মিথ্যার জন্য এইটুকুর মান হবে লজিক্যাল 0। এখন 0-র সাথে ডট গুণন করতেছো n, তাহলে এখানে n এর প্রথম মান -20, অর্থাৎ 0 ইন্টু -20, আউটপুট কত হবে টোটালটা? 0। বুঝতে পারছি? কথা বলো, লাইনটা খুব স্মার্ট, এটা একটু বুঝতে হবে। n, প্রথমে n এর মান হলো -20। এখন -20 শূন্যের সমান অথবা বড় কিনা মেলায় দেখ। উত্তর কি? মিথ্যা, এটার জন্য শূন্য। এটার সাথে ডট গুণন কত হবে? -20 দ্বারা গুণ হবে। তাহলে ওভারঅল অ্যান্সার কত? শূন্যের সাথে যা মন চায় গুণ দাও, উত্তর হচ্ছে শূন্য। বুঝতে পারছি কথা? জি স্যার। আচ্ছা, তারপরে -19, -18, -17 এমন করতে করতে কত আসবে? 0 আসবে। অর্থাৎ 0 0-র চাইতে সমান অথবা বড় কিনা মিলায় দেখ। উত্তর কত? কথা বলো। বড়। স্যার জি, সমান স্যার। সমান। সমান হলে আউটপুট কত হবে? 1। 1। 1 এর সাথে তুমি কত গুণ করবা? 1 এর সাথে কত গুণ করবা? এখানে n এর মান যখন 0, তখন এখানে কত গুণ করবা? 0 দিয়ে করবা। বুঝতে পারছো? আমি এইটুকুর জন্য পাইলাম হচ্ছে n যখন 0, তখন এইটুকুর মান কত পাইলাম? আমি 1 পাইলাম। এটার সাথে তুমি কাকে গুণ দিচ্ছ? n দ্বারা গুণ দিচ্ছ। অর্থাৎ n এর যেহেতু এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন, তার মানে এখানে n এর মান কত? 0। তাহলে 1 কে যদি 0 দ্বারা গুণ দাও, আউটপুট কি পাবা? 0। অর্থাৎ যখন n এর 0, তখন r এর মান কত? 0। এটা বুঝতে পারছি? জি স্যার। কথা বলো। আচ্ছা, এরপরে n এর মান বেড়ে আমাদের কত হবে? এরপর n এর মান বের হবে হচ্ছে আমাদের 1। তাহলে 1 শূন্যের চাইতে বড় অথবা সমান কিনা মিলায় দেখ। উত্তর কি? সত্য না মিথ্যা?
তো স্যার বড় সত্য, শূন্য থেকে বড়। যদি বড় হয় তাহলে এইটুকুর জন্য আমি মান কত পাবো? 1। খেয়াল করো, One. যখন সত্য হবে তখন এর জন্য পাবো লজিক্যাল 1। এটার সাথে কতকে গুণ দিব? 1 কে গুণ দিব। তাহলে আমার আউটপুট কত হবে বলো? 1 1। এই যে দেখো, আমি এই জন্য 1 এর জন্য 1 পাইলাম। এখানে কাজ ধরো, বলে দিবে এখানে x এর মান 1, y এর মান 1। বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার এরপর আসো 2 করি। n এর মান 2, 2 শূন্যের চাইতে মান অথবা বড় কিনা মিলা দেখ। উত্তর কি? বড়। বড় মানে সত্য, সত্য মানে আউটপুট কত? 1। 1 এর সাথে তুমি কত গুণ দিতেছো? 2 কে গুণ দিতেছো। তাহলে আউটপুট কত হবে বলো? 2। বোঝা গেছে? এই যে জি দেখো, স্যার আউটপুট কত পাইলাম? 2 পাইলাম। এরপরে প্রতি ক্ষেত্রে মান এইভাবে বাড়তে বাড়তে র্যাম্প আকারে চলতে থাকবে। কথা ক্লিয়ার আছে? কথা বলো, বুঝতে পারছো? জি স্যার এই লাইনটা মারাত্মক স্মার্ট না বলো তো? জি কথা কও, তোমাদের কি স্মার্ট বলে মনে হচ্ছে না লাইনটাকে? জি স্যার ইসলাম বাই দ্য ওয়ে, যতদূর বুঝছো, আমরা এখানে ক্লাসটাকে শেষ করব। আমাদের আসলে অনেক কিছু পড়ার আছে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব হচ্ছে যে আজকে আমরা যতদূর পড়ছি, আজকের ক্লাসটা আমি এই যে যখন কম্পাইল করা শেষ হবে তখন তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবগুলো ক্লাস ভাই একটু মনোযোগ দিয়ে দেখো, প্রতিটা লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ, যাতে টুইস্ট গুলোকে তোমরা সবসময় ধরতে পারো। প্রোগ্রাম একটা স্মার্ট জিনিস। আর যেহেতু তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছো, এইটুক মানে কি বলবো, এইটুক ক্রিয়েটিভিটি, এইসব কি বলবো, মানে পড়াশোনার কাঠিন্য, টাফনেস, এটা ওয়েল ডিজার্ভ। এটুকু তোমরা পারবা বলেই তোমাদেরকে দেওয়া হয়েছে। শুধু তোমাদেরকে একটু লেবার দিতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলো। ঠিক আছে, তাহলে এখন তোমাদেরকে ছেড়ে দেই, আর রাত না করি, পরে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।